আজ আমি রান্না করে দেখাবো চাল কুমড়োর একটা নতুন রেসিপি। আমি গ্যাসটা জ্বাললাম, কড়াটা বসালাম, এবার এতে একটু সাদা তেল ঢেলে দিলাম। খুব অল্প তেলেই রেসিপিটা হয়ে যাবে। এবার আমি একটু জিরে দেবো, গোটা জিরে ফোড়ন দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। চাল কুমড়োর এই পদটা রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, জিরেগুলো লাল হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। এবার আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিলে চাল কুমড়োটা একটু নরম নরম হবে। একটু ভাজা ভাজা করে নিলাম চাল কুমড়োটা। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে, কিছুক্ষণ পর ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি জলে ভেজানো কাঁচা ছোলা এর মধ্যে দিয়ে দেবো। ছোলা চাল কুমড়োটা ভালো করে কষা কষা হয়ে গেলে এবারে আমি একটু জল ঢেলে দেবো। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি একটু জল অ্যাড করবো। হাফ কাপের মধ্যে জল দিলাম, কারণ চাল কুমড়ো থেকে জল বেরোবে, তাতেও চাল কুমড়োটা ভালো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন হাফ কাপ জল পুরোটাই শুকিয়ে গেছে। চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। জিরে বাটা হাফ চামচ, এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো জমে যাবে। এবার আমি তরকারিটা একটু নিরামিষ বলে মিষ্টি মিষ্টি করবো। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। ফ্লেমটা একটু জোরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এটা নামিয়ে নেব।
একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আমি নামিয়ে নেবো। এখন আপনারা কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো, আপনারা করে দেখবেন। ব্যাস 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। গুড বাই, টাটা।